যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সুশীল সমাজরা যেটা টকশো করতো যে সব দলই এক। ইউএনের সাথে নিজেকে কেন তুলনা করি? ইউএন একটা সরকারি পদ, আর এমপি তো একটা রাজনৈতিক পদ, এবং জনগণের ভালোবাসা উনি সেখানে গিয়েছেন। ইউএনও সাহেবকে জনগণ ভালো নাও বাসতে পারে, কিন্তু এমপি সাহেবকে যে ভালোবাসা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তাহলে ভালোবাসার মানুষটা ভালোবাসার জনগণের মতো ব্যাটারি রিক্সা চললে অসুবিধা কি? তার গাড়ি কেন লাগবে? কোনো অসুবিধা নাই। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে একসময় রাস্তাঘাট কিছু ছিল, মোটরসাইকেলে চড়ছি আর শহরে রিক্সায় চড়ছি। আর তারপরেও ধরেন যে ট্যাক্স ফ্রি গাড়ি নিলে ওটাকে নতুন বইয়ের মতো সাজায় গুছায় রাখছিলাম, কারণ ওটা চালানোর সামর্থ্য আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভবপর ছিল না। হ্যাঁ, ঋণ করে, লোন নিয়ে ব্যাংকের, কারণ এটা ফিটনেসের ব্যাপার আছে, তারপরে চাকার টায়ার টিউবের সেটা একটা খরচের ব্যাপার আছে, যেটা আমি বড় গাড়ির চাকার কিন্তু অনেক দাম, যার কারণে আবার রেজিস্ট্রেশনেরও দাম বেশি। স্বাভাবিক কারণে মান্থলি আমার সুপ্রিম কোর্ট থেকে যে ইনকাম অর্ধেক যদি আমি ওই গাড়ির পিছনে ব্যয় করি, তার চেয়ে এটা নতুন বইয়ের মতো করে বিরাট একটা গ্যারেজ লাগে। তো স্বাভাবিক কারণেই আমরা নোয়াতে চড়ি অভ্যস্ত। আর 3 লাখ টাকার কার কিনছিলাম প্রথম, আর 12 লাখ টাকা, এরপরে কারটা বিক্রি করে পুরাতন কার 9 লাখ টাকাতে একটা নোয়া কিনছিলাম, না নিজের পাশে ওটাতেই চড়তাম, আর এটাকে নতুন বইয়ের মতো করে সাজায় রাখতাম। তো পরে 5 বছর যখন হয়ে যেত তখন এটাকে সেল করে দিতাম, দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছি ওই যে টাকাটুকু পেয়েছি। তারপরে যে বাকিটা ছিল সেটা আইএফআইসি ব্যাংকের থেকে আবার 2 কোটি টাকার লোন নিছি, নিয়ে সেটা আবার কিস্তি। দেখেন আপনার হিসাব খুবই পরিষ্কার। 5 বছর হিসাব। আমি ওই 4 বছর রিক্সায় চড়ছি, সিএনজিতে চড়ছি, চড়ে আমি হাইকোর্টে গেছি, এবং রিক্সা সিএনজি পেতাম না অনেক সময়। তাহলে আজকে কি অসুবিধা? আজকে তো ঢাকা শহরে ব্যাটারি রিক্সা 40 কিলোমিটার গতিতে পেতাম না, অনেক সময় দাঁড়ায় থাকতে হতো, 40 কিলোমিটার বৃষ্টির দিনে পেতাম না, বা রিক্সা করে মাজার গেট পর্যন্ত আসতাম, আবার মাজার গেট থেকে তখন সিএনজি একটু বেশি টাকায় চেয়ে ফেলতো, তখন আমি আসাদ গেটে আসতাম। এটা আমার নিজের ব্যক্তি জীবনের কথা আমি বলছি। আজকে কেন এমপি সাহেবরা এরকম? এমপি সাহেবরা কথার সাথে কাজের মিল রাখতে হবে, কারণ জনগণের স্বার্থ সুবিধার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ ছাড়, সর্বোচ্চ ঐক্যমত্যের জায়গাটা প্রশস্ত থাকা দরকার। আর কমিটমেন্ট যখন সোহরাওয়ার্দী উদ্যানে করেছি 1 থেকে 7 দফার ভিতরে 1 দফা, তাহলে এইটা যদি আমি না মানি, আমি কমিটমেন্ট করব, আমি যদি না মানি, যে দল কমিটমেন্ট করছে সে যদি না মানে, তাহলে এইটা তো জনগণের কাছে ওই আগের কথাই আসবে যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সুশীল সমাজরা যেটা টকশো করতো যে সব দলই এক সম্মত পোষণ করে, সেখানে ওই একই কথাটা চলে আসতেছে। বিষয়টা এখানে।